গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। চলো আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর এখন শ্রুতি চলে গেল স্কুলে। আজকে অনেক ঠান্ডা পড়েছে, আমার ঈশান এখনও ঘুম থেকে উঠিনি। আর আমি সকালবেলা বানিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা। শ্রুতিকে দিয়ে দিলাম টিফিন, ও নিয়ে চলে গেল। আর এখন মার জন্য করছি, তোমার দাদাভাইও খাবে, সেভাবে বানাচ্ছি জলদি। চলো তাহলে আজকে ভিডিওটা আজকে সোমবার, পুজো দিতে যাবো মন্দিরে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো আমি এখন পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। দেখো সব কিছু নিয়ে চলো তাহলে পুজোটা দিয়ে আসি। আগে আর ঘরে পুজো দিয়ে দিয়েছি। দেখো তোমার দাদাভাই আজকে অনেক ফুল নিয়েছিল, তারপরে আমি একটা মালা গেঁথেছি ঠাকুরের জন্য, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে গিয়ে পুজোটা দিয়েছি। পুজো দেওয়ার পরে দেখো এখানে বসে রোদ্দুর পড়ছে, কারণ সকাল সকাল স্নান করেছি। 8টা 7টার ভিতরে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে দিলাম, পুঁই শাক দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করছি, ঝাল করে করছি। আর একটা কী বলে জানো, মূলো ভাজি। আর একটু ভাত করব। আর দেখি ঈশান শ্রুতির জন্য একটু আলু তরকারি করে দেবো, ওরা তো খেতে চায় না কিছু, কী করব। তাই ভাবছি একটু আলু তরকারি করে দেবো, তাই ওরা ভালো খাবে। আলু সিদ্ধ দিয়ে দেবো, শ্রুতির জন্য আছে সবজি, ও খাবে। আর আলু সিদ্ধ দিয়ে দেবো, ঈশান খাবে। তরকারিও করবো না, তাহলে আলু সিদ্ধ ভালো খাবে। চলো ঈশানকে ওটাই খাইয়ে দেবো। আর এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ আজকে উপোস তো দিন ভরে, আর গলাটা শুকিয়ে যায়, তাই একটু চা খেয়ে নিই, ভালোই লাগে গলাটা। আর একটু সর্দি হয়েছিল কালকে, গলাটা খুব ব্যথা, একটু চা খেয়ে নিচ্ছি। চলো তোমরা দেখতে দেখো আমার ভিডিওটা। দেখো এখানে ভাত হয়ে গেছে, এখানে মূলো ভাজা, আর এই যে শুকনো করে রান্না করেছি পুঁই শাকের একটু ঝাল করে। এখানে দেখো বাসন ছিল, তাই ভাবছি এগুলো ধুয়ে নিই। ধোয়ার পরে কিছু দেখি কি করা যায়, কারণ তোমার দাদা ফোন করেছিল, আসতে দেরি হবে, তার জন্য ভাবছি কাজগুলো জলদি সেরে। আর আজকে আমারও দেরি হয়ে গেছে বলে একটু দেরি করেই রান্না করছিলাম, যে নিরামিষ সব কিছু, তাহলে একটু মানে গরম গরম খেতে পারবে। তোমার দাদাভাই ফোন করে বলছে যে একটু দেরি হবে, তার জন্য আমি তোমার দাদাভাইয়ের জন্য ভাবলাম যে তাহলে কি করব, এখন সব গরম গরম রান্না হয়ে গেছে। 2:30 পৌনে 3 বেজে যাবে, শ্রুতিকে নিয়ে আসবে একেবারে। তাহলে যে আমি কী করি, কটা জামা কাপড় আছে, ভাবছি ওগুলো ধুয়ে দেবো। আজ ভাবছিলাম ধোবো না, অল্প কটাই, তাও কিছু জামা কাপড় তো বের করলে বেরই হয়ে যায় অনেকগুলো, তা ভাবছি ধুয়ে দেবো। তাই জন্য জলদি বাসনটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। আর আমারও সকালবেলা যে অল্পই বাসন ছিল, বেশি বাসন হয়নি, কারণ ঈশান আজকে সকালে ম্যাগি করছিল, ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, তার জন্য বেশি বাসন হয়নি। আর যে বাসন হয়েছে এই যে এই কটা সবার জন্য থালার আর চা খেয়েছিল সকালে মা, আমিও পরে যে চা খেলাম বানিয়ে, তার জন্য ও হয়েছে। আর রান্নাও হয়ে গেছে ওইদিকে, তাই ভাবছি বাসনগুলো ধুয়ে নিই। দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, একটু পরে জামা কাপড় ধোবো। আর যে আমলকিটা করে রেখে চিনির জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দেখছি ওটা একটু লেবু দিয়ে রেখে দিয়েছি। আর চিন্তা করছি যে আজকে দেবো কিনা, রোদ্দুর আজকে ভালো ছিল, কিন্তু ভাবলাম থাক, আজকে যখন লেবু দিয়েছি থাকলেও পরে দেখে নেবো। দেখেছো কি রোদ, তাকানোই যাচ্ছে না। চলো এখানে বসে বসে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন চলো উপরে গিয়ে দিয়ে আসি। মা এখনও ঘুম থেকে উঠিনি, তো দাদা ভাই বলছে শ্রুতি ছুটি দেবে, তারপরে একসাথে আসবে বাড়িতে। চলো আর একটু সময় আসবে শ্রুতি, তারপরে খেতে দেবো সবাইকে। ঈশান যদি উঠে পড়ে তাহলে ওকে আগের থেকে খেতে দিয়ে দেবো। আর দেখো কি রোদ, ভালোও লাগছে আবার একটু গরমও লাগছে। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে।
শাড়িটা এখন খুলে দিয়েছি আমি, কারণ শাড়ি তো দিনবো আর এখন আর ভালো লাগছে না। চলো এখন উপরে যাচ্ছি জামা কাপড়গুলো আনতে, চলো নিয়ে আসি। দেখো জামা কাপড় নিয়ে এসেছি, কিছু জামা শুকায়নি, কিছু বলতে অনেক জামাই শুকায়নি, কারণ যেগুলো মোটা মোটা ছিল শুকায়নি। আচ্ছা এগুলো মেলে দেবো ঘরে, ঘরে মেলবো তারপর শুকিয়ে যাবে। চলো তাহলে জামা কাপড়গুলো আলাদা করে নিই, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। দেখো তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে এখন। মাম 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 না বা মাম 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 মাছ নিয়ে এসছে। দেখো রুই মাছ, ঠিক আছে মাছের পিস এগুলো একটু বড় হয়ে গেছে, এগুলো কাটবো, এটা কাটবো মাঝখানে দিয়ে। দেখো কত বড় পিস করেছে, এত বড় পিস তো খাবেই না। চলো মাছগুলো আমি ধুয়ে নিই। চলো দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর এখন মোহনারা কান্না করছে, একটু পার্কে যাবে, চলো ওদের একটু পার্কে নিয়ে যাই। ঈশান চপ্পল পরো, এই যে চপ্পল, এই যে এই যে এই যে চপ্পল পরো। চলো ঘুরে আসি একটু পার্কের থেকে মোহনাদের নিয়ে। देखो यहाँ पे घास उठ गया। পার্কের থেকে এসে টেসে এখন শ্রুতিকে বই পড়ালাম, তাও ঘরে এসে অনেক সময় খেলাধুলা করছে। আজকে যেহেতু টিউশন ছিল না, হোমওয়ার্ক বেশি করেই আছে, অন্যদিন ম্যাডাম বেশ কিছুটা করে দেয়, কিন্তু আজকে টিউশন ছিল না বলে আজকে সবটাই আমাকে করতে হবে, তার জন্য বই নিয়ে বসলাম একটু জলদি। চলো বন্ধুরা এখন সিদ্ধ ভাত রান্না করব, আর কি দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।